হ্যালো বন্ধুরা, আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সপ্তম শ্রেণীর জন্য গণিত প্রভা বই থেকে কিছু অঙ্ক করব। আজ শুরু করব নিজে করি 1.1 থেকে অঙ্কগুলি। চলো শুরু করা যাক। প্রথমে বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। বা যেহেতু পয়সাতে প্রশ্ন চেয়েছে, সুতরাং যেটা এখানে আছে টাকাতে আছে সেটাকে আমি পয়সা করে নেব। যেহেতু 1 টাকায় দিয়েছে, প্রথমে 1 টাকাটা সমান কত পয়সা সেটা লিখি। 1 টাকা সমান 100 পয়সা। অতএব 1 টাকার 1/2 অংশ সমান 100 পয়সার 1/2 অংশ সমান 100 ইন্টু 1/2। এখানে যে এবার এককটা থাকবে সেটা এখানে বসবে, আর অংশ বসবে না। সমান 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। 100কে 2 দিয়ে ভাগ করো, সেটা হয় 50। একটু কাটাকাটিও করতে পারো, 100কে 2 দিয়ে ভাগ করলে 50ই হয়। তাহলে কত হলো? 50 পয়সা। এবার আসি 2 দাগ। কি বলেছে? 1 বছরের 1/4 অংশ সমান ড্যাশ মাস। যেহেতু প্রশ্ন মাসে চেয়েছে, সুতরাং বছরটাকে আমাকে মাসে নিয়ে যেতে হবে। তাহলে 1 বছর সমান কত? 12 মাস। অতএব 1 বছরের 1/4 অংশ সমান 12 মাসের 1/4 অংশ সমান 12 ইন্টু 1/4। এবার অংশ আর মাসের মধ্যে এককটা এখানে এই মাসে যাবে, এত মাস। এটা মনে রাখবে ভালো করে, কি একক দিচ্ছি আমি। সমান 12কে 4 দিয়ে ভাগ করো, 4 3 12 সমান 3 মাস। প্রত্যেক লাইনে কিন্তু একক লিখবে, শেষে শুধু একক ওরম করবে না। এবার আসি 3 দাগ। 3 দাগে কি বলেছে? 4 টাকার 5/8 অংশ সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। এটা কত টাকাও বলছি আমি মাঝে মাঝে, একই ব্যাপার। পয়সা, টাকার পয়সাতে উত্তর চেয়েছে। এখন আমি কি করব? 4 টাকাটাকে পয়সায় নিয়ে যাব। 4 টাকা সমান 4 ইন্টু 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। সমান 4 ইন্টু এত পয়সা। এটা 1 টাকা সমান কত পয়সা সেটা লিখেছি, সমান 400 পয়সা। এবার অতএব 4 টাকার 5/8 অংশ সমান 400 পয়সার 5/8 অংশ সমান 400 ইন্টু 5/8 এত পয়সা। এই এককটা মনে রাখবে। মনে রাখবে বলতে কি, এককটা কোনটা লিখবে? এইটা লিখবে, অংশ লিখবে না। সমান 400কে 8 দিয়ে ভাগ করো। প্রথমে 40কে 8 দিয়ে ভাগ করো না, 5 8 40 না, 5 8 40। সুতরাং একটা শূন্য বসিয়ে দাও, 50 ইন্টু 5 এত পয়সা সমান 5 5 25, 250 পয়সা। এবার এটাকে পয়সাকে আমি টাকায় পরিণত করব। আচ্ছা, আমরা জানি কি 1 টাকা সমান 100 পয়সা। সেই জন্য আমি 250কে 100 দিয়ে ভাগ করব। করলে কি হয়? 100 1 1 102 200, 102 200, তাই তো? 102 200। তাহলে ভাগশেষ পড়ে থাকলো কত? 50। তাহলে এই যেটা ওপরে ভাগফল হলো সেটা টাকাতে পরিণত হবে, এবং যেটা ভাগশেষ থাকলো সেটা পয়সাতেই থেকে যাবে। তাহলে আমার উত্তরটা কি হবে? 2 টাকা
50 পয়সা। বোঝা গেল? 4 নম্বর অঙ্ক বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান ড্যাশ গ্রাম। যেহেতু কোশ্চেন গ্রামে চেয়েছে তাই 2 কিলোগ্রামকে গ্রামে পরিণত করব। 2 কিলোগ্রাম সমান 2 ইন্টু 1000 গ্রাম, সেটা দিয়ে গুণ করলাম, এত গ্রাম সমান 2000 গ্রাম। অতএব 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 2000 গ্রামের 1/5 অংশ সমান 2000 ইন্টু 1/5, এত এককটা এখানে যাবে, এত গ্রাম। এবার 2000কে 5 দিয়ে ভাগ করো, করলে কত হয়? 5 4 20 আর 2 শূন্য, তাহলে 400 গ্রাম। প্রশ্ন ছিল দেখো কত গ্রাম, তাহলে লিখে দেবো আমি 400। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান ড্যাশ লিটার ডেসিলিটার। 5 লিটার সমান হচ্ছে 5 ইন্টু 10 ডেসিলিটার। কীভাবে হলো? লিটারের পরেই ডেসিলিটার আসে, তাহলে এর থেকে 1 ঘর, সুতরাং 10 দিয়ে গুণ হবে, সমান 50 ডেসিলিটার। অতএব 5 লিটার 2 ডেসিলিটার সমান 50 যুক্ত 2 ডেসিলিটার সমান 52 ডেসিলিটার। 52 ডেসিলিটারের এইটাকে ডাইরেক্ট লিখছি, 52 এটাকে ডেসিলিটারের 1/2 অংশ সমান 52 ইন্টু 1/2 এত ডেসিলিটার। এখানে যেন অংশ লিখে দিও না। 52কে 2 দিয়ে ভাগ করলে 25 2 50, তার মানে 26 দিয়ে 52 এত ডেসিলিটার। কোশ্চেনে চেয়েছে কত লিটার কত ডেসিলিটার। যেহেতু 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাই একে আবার আমাকে লিটারে কনভার্ট করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। 26কে 10 দিয়ে ভাগ করো, 10 2 20, ভাগশেষ থাকলো 6। যে ভাগফল হলো সে লিটারে চলে যাবে, যে ভাগশেষ হলো সে ডেসিলিটারে চলে যাবে। এটা তুমি ফেয়ারেও করতে পারো, তুমি রাফেও করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার উত্তর লেখো, 2 লিটার আর 6 ডেসিলিটার। 6 দাগে বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসেব করি। এখন আমরা সংখ্যাটি ধরে নেব। ধরি সংখ্যাটি x। অতএব সংখ্যাটির 1/3 অংশ সমান x/3। অতএব শর্তানুসারে, এখানে অতএবটা নাও লিখতে পারো, শর্তানুসারে 1/3 অংশ লিখলাম, 1/3 অংশের সঙ্গে 20 যোগ করো। 20 যোগ করতে বলেছে, 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, 20 যোগ করলে হয় 35, তাহলে এটা হয় 35, এটা 35 লিখলাম। এবার লিখি x/3 সমান 35, এটা 20টা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 20, বা x সমান 35 থেকে 20 বিয়োগ করলে হয় 15। এবার 3টা যেহেতু এক্সকে ভাগের আকারে আছে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে সেটা গুণের আকারে হয়ে যাবে, বা x সমান 3 15 45। অতএব নিয়ে নেও সংখ্যাটি 45।
আচ্ছা, তোমরা এক্স এই পর্যন্ত লিখে চলে আসবে না পরীক্ষার সময়, কারণ তোমাকে কোশ্চেন এক্স চাইনি, তোমাকে কোশ্চেন চেয়েছে সংখ্যাটি কত। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হিসেব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এর উত্তরে কি, প্রথমে আমি ধরি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে এক্স যোগ করলে 3 পাবো। অতএব 5-এর 7-এর সঙ্গে 2 গুণ করো, 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করছে, 5-এর সাথে 2 গুণ মানে এইটা, ওর সাথে কত যোগ করব, এক্স যোগ করব, সেটাই দেখো বলেছে 5-এর 7-এর 2 গুণ এই পর্যন্ত হলো, তার সাথে এক্স যোগ সমান, দেখো এটা সমান 3 বলছে, বা 5 দিয়ে 10/7 প্লাস এক্স সমান 3। বা এর নিচে কিচ্ছু নেই, মানে কত আছে, 1 আছে, কি জন্য 1 নিলাম, 7 আর 1-এর লসাগু তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে 7 আর 1-এর লসাগু 7, 7 1 7, তার মানে 10 গুণ 1 যুক্ত এক্স গুণ 1 7 7 মানে 7 সমান 3, বা 10 যুক্ত 7x বাই 7 সমান 3, বা 10 যুক্ত 7x সমান 7 আর 3-এ 21, 3 গুণ 7 হবে, এটা অ্যাকচুয়ালি এদিকে গেলে এর সঙ্গে গুণ হয়ে যাবে, এটা ভাগ আকারে আছে, এদিকে গেলে গুণ আকার হয়ে যাবে, বা 7x সমান 3 আর 7-এ 3 7-এ 21, এইটাও এদিকে গেলে বিয়োগ হয়ে গেল 10, বা 7x সমান 21 থেকে 10 বিয়োগ গেলে 11, বা x সমান 11/7। এবার উত্তর কী লিখব, 5-এর 7-এর 2 গুণের সঙ্গে এইটা লিখব 1 পূর্ণ 4-এর 7 যোগ করলে 3 পাবো। 8-এর দাগের অঙ্ক, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এই অঙ্কটা এক্স ধরে করলেও হবে, আমি একটু অন্যরকমভাবে বোঝাবো। সাধারণত ভগ্নাংশের জিনিস, ভগ্নাংশ থাকলে একটু কঠিন মনে হয় আর একটু ভাবতে দেরি হয়। এটা একটা সিম্পল পূর্ণ সংখ্যা ভাববো, যদি ভাবি যে 4-এর সাথে কত গুণ করলে 20 পাবো, এরম যদি কেউ কোশ্চেন দিতে যাও দেখো তাড়াতাড়ি পারবে। যদি বলে 4-এর সাথে কত গুণ করলে 20 পাবো, তখন দেখো 4 5 20, নর্মালভাবে করে দিলে এটা অ্যাকচুয়ালি কী হলো, অ্যাকচুয়ালি 20-কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, এটাই উত্তরটা তখন বসিয়ে দিলে। এইরকমভাবে দিলে আমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু যখন ভগ্নাংশ দেওয়া হয় তখন একটু গুলিয়ে যায়। এইরকমভাবে ভেবে এই অঙ্কটা করে নেবে, তখন এরকম নর্মাল সংখ্যা একটা পূর্ণ সংখ্যা ভাববে, তারপরে এই অঙ্কটা করবে। তারপরে এর মতো তুলনা করলে কি হলো, 4-এর সাথে খালে যেটা 4-কে ভাগ করছি এইটা দিয়ে, যার সাথে 5-এর 7 এর সাথে তুলনা করে দেখো, 4-এর সাথে এটা যেটা সাথে সেটা দেখো ভাগ হচ্ছে, সমান 4 গুণ 7/5 সমান 4 7 28/5 সমান 5 5 25 আর 3 5। অতএব 5-এর 7-এর সঙ্গে 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। তো অর হিসাবে করি, যদি এক্স ধরে করি একটু বড় হবে, ধরি 5-এর 7-এর সঙ্গে এক্স গুণ করলে 4 পাবো। অতএব 5-এর 7 ইন্টু এক্স সমান 4, বা এক্স সমান 4 ভাগ 5-এর 7, বা এক্স সমান 4 গুণ 7/5, বা এক্স সমান 4 7 28/5, বা এক্স সমান 5 5 25 আর 3 5 3 আর 28। এটা কী করে হলো, এবার উত্তরটা লিখে দিন। অতএব
5-এর 7-এর সঙ্গে 5×3 5 গুণ করলে 4 পাবো। 9 দাগ বলেছে 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 × 4-এর 5-এর এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করে দেখি। এই নিয়মটার জন্য প্রথমে আমি যেমনভাবে লিখছি তেমনভাবে তোমরা লিখবে। এরকম সমান দেবে, দাগ কাটবে, ফের সমান দেবে, ছোটো মতো দাগ কাটবে, ফের 4-এর 5 লিখবে, সমান দেবে, দাগ কাটবে, ফের এই। এবার এইখানে এটা একটু এইদিকে এগিয়ে লিখবো 2-এর 3 গুণ 4-এর 5, কারণ গুণফলটা করব। 2 আর 4-এ 8, আর এটা 3 আর 5 15। এটাকেও সমান হিসেব করে নিলাম, তারপর এটা এখানে লিখবো, এটা আমি সমান লিখবো, তারপরে এই। এবার এইটাকে আপাতত এখন হিসেব করার জন্য ভুলে যাও, এবার শুধু এইটা মনে রাখো, এইটা। তাহলে এইটা আর এইটা 3, 5, 15 এদের মধ্যে লসাগু কত? হরের লসাগু করবো আমি 3, 5 আর 15। 3, 5 আর 15 লসাগু করলে কত হয় দেখো, 3 1 3, 5 যেমন আছে তেমন থাকবে, 3, 5, 15। এবার 5 দিয়ে যাবে, 1 যেমন আছে তেমন থাকবে, 5 1 5, 5 1 5। তাহলে এই দুটোর গুণ হলো, তাহলে লসাগু হচ্ছে, তাহলে লসাগু কত হবে? 3, 5, 15। এটা তুমি রাফে করতে পারো। তাহলে কত হবে? লসাগু কত হচ্ছে? 15। তাহলে দেখো সবাই নিচে 15 লিখে দাও। এবার কি করব? 2 আর 3 এরমভাবে লিখবো, 4 আর 5 এরমভাবে লিখবো, 8 আর 15 এরমভাবে লিখবো। এবার সব উপর নিচে গুণের চিহ্ন দেব। আচ্ছা, এবার আসি 3-এর সাথে কত গুণ করলে 15 হয়? 3, 5, 15। তাহলে উপর নিচে 5 বসিয়ে দেবো, 3, 5, 15। এবার 5-এর সাথে কত গুণ করলে 15 হয়? 5, 3 15। তাহলে 3 উপরে নিচে 3, উপরে 3 দু জায়গায়। 15-এর সাথে কত গুণ করলে 15 হয়? 15 1 15, তাহলে উপর নিচে 15 বসিয়ে দেবো। এবার এগুলো হিসেব করবো। 5 2 10, 4 3 12, 8 1 8। এবার দেখো এই 3 জনের মধ্যে কে ছোট আর কে বড়। 15 জন যেহেতু নিচে, অর্থাৎ হরে সবাই একই আছে, যে ওপরে অর্থাৎ লবে বড় সে বড়, লবে যে ছোট সে ছোট। দেখো 8টা ছোট, 10 12 8-এর মধ্যে 8টা ছোট, তার মানে এইটাই সব থেকে ছোটো। তার মানে উত্তর হবে, উত্তর কিন্তু এইটা লিখবে না, তোমরা লিখবে এইটা। অতএব 2-এর 3 গুণ 4-এর 5 সবচেয়ে ছোট। বোঝা গেল? এবার 10-এর দাগ দেখে নেওয়া যাক। কোশ্চেন বলছে 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণ 7-এর 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসেব করে দেখি। আগেরটার মতো প্রথমে এরমভাবে লেখো, 5-এর 2, 7-এর 3, 5-এর 2, 7-এর 3, এটা গুণ আছে, গুণ লিখে দাও। এটাকে এই ধারে লিখেছি কারণ হিসেবটা সবকটা এখানে হবে। এবার গুণ করার পরে একে নিয়ে কাজ করো। দেখো 5 7 35 আর 2 3 6। এবার আসি 2 3 আর 6 লসাগু কত? 2 3 আর 6 লসাগু 6। একবার দেখে নেওয়া যাক। 2 3 আর 6, 2 1 2, 3 যেমন আছে থাকবে, 2 3 6। এবার 3 3 1 বসলো, 3 1 3, ফের 3 1 3। তাহলে এই দুটোর গুণ, তাহলে লসাগু কত হবে? সমান 2 গুণ 3 সমান 6। এবার এটা একটু বড় করে কাটবো, আমি লিখবো ছোটো করে দাগ, একটু বড় করে লিখবো, ছোটো করে, একটু বড় করে লিখবো, ফের ছোটো করে। এবার কি লিখবো সবকটাই? 6 যেহেতু লসাগু, 6 6 6। এবার 5 2 গুণের চিহ্ন, 7 3 গুণের চিহ্ন, 35 6 গুণের চিহ্ন। এবার আসি 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2 3 6, ওপর নিচ 3 বসিয়ে দেবো। 3-এর সাথে কত গুণ করলে 6 হয়? 3 2 6, ওপর নিচ গুণ করে দেবো। হিসেব এখন করছি না, একটু পরে। 6-এর সাথে কত গুণ করলে 6 হয়? 1 গুণ করলে 1। এবার হিসেব করো, 5 3 কত? 15, 7 2 কত? 14, 3 35 ইন্টু 1 কত? 35। তাহলে দেখো দেখো হরে সবাই একই আছে, লবের মধ্যে এ বড়, 35 বড় 15 14 থেকে, তাহলে কে বড় হবে? তাহলে এইটা, অর্থাৎ উত্তর হবে এইটা। অতএব 5-এর 2 গুণ 7-এর 3 সবচেয়ে বড়।
11 দাগ বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1.2/3 হয়। সংখ্যাটি কত হবে হিসেব করে দেখি। তাহলে প্রথমে আমাকে ধরে নিতে হবে, ধরি সংখ্যাটি এক্স। কেউ যদি মনে করি বলে লেখো তাও হবে। এখন সংখ্যাটির 4 গুণ সমান 4x, সংখ্যাটির অর্ধেক সমান কত? সংখ্যাটির অর্ধেক মানে কি? হাফ, x/2। এইটা কি বলছে? অতএব শর্তানুসারে 4x প্লাস x/2 সমান 1.2/3। বলছে সংখ্যাটির 4 গুণ এবং সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1.2/3। এবার এটা হিসেব করব, বা 4x প্লাস x/2 সমান, এটা কত হয়? 3 × 3 আর 2 যোগ করলে 3 × 5, 5/3। বা এদের মধ্যে 2 লসাগু হবে, এর কাছে কিছু নেই মানে নিচে 1 আছে, 1 আর 2 লসাগু 2। এবার এখানে নিচে 1 লিখতেও পারো, অসুবিধা নেই। 1 2 2, তাহলে 4x × 2, 1 2 2 যেহেতু উপরে 2 ইন্টু 2 1 2, x এর সঙ্গে 1 গুণ সমান 5/3। বা 4 গুণ 2 8x প্লাস x/2 সমান 5/3। বা 8x প্লাস x সমান 9x। আচ্ছা, 2টা ওইদিকে গেলে 5-এর সাথে গুণ হয়ে যাবে, এটা ভাগ আকারে আছে, ওইদিকে গেলে গুণ আকারে হয়ে যাবে, /3। বা 9x সমান 5 × 10, 10/3। বা x সমান 10/3, যেহেতু 9টা গুণ আকারে আছে নিচে, এদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। বা x সমান 10/3 = 27। এবার উত্তরটা লিখে নাও। অতএব নির্ণেয় সংখ্যাটি 10/27। 12 নম্বর প্রশ্নে বলছে 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যুক্ত 1/3 এর মধ্যে কতবার আছে হিসেব করে দেখি। আচ্ছা, আমরা সবসময় দেখব ভগ্নাংশের কিছু এরকম টাইপের দিলে একটু গুলিয়ে যায়। এই জন্য আমি এই সব সংখ্যাগুলোকে, একই জিনিসকে একটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরছি। দেখো তাড়াতাড়ি বুঝতে পারবে। যদি এরকম বলি 4 সংখ্যাটি 20 এর মধ্যে, আগেরটার মতো একই সংখ্যা দিচ্ছি যাতে বুঝতে আরও সুবিধা হয়, কতবার আছে। তাহলে আমরা কি করব? দেখো 4 সংখ্যাটি 20 এর মধ্যে, যার মধ্যে আছে তাকে ভাগ করব যে সংখ্যাটি আছে সেটা দিয়ে। দেখো 20কে 4 দিয়ে ভাগ করছি, দেখো 20কে 4 দিয়ে ভাগ করলে 5। দেখো 20 এর মধ্যে 4 সংখ্যাটি 5 বার আছে। সেই রকম এই অঙ্কটা সেই রকমভাবেই বোঝো, তাড়াতাড়ি বুঝতে পারবে। সুতরাং তাহলে আমি কী করব? যার মধ্যে আছে সেটাকে ভাগ করব, 1/2 যুক্ত 1/3 কী দিয়ে ভাগ করব? যেটা আছে, এই ভগ্নাংশটি আছে, ভাগ 1/2 বিয়োগ 1/3। এবার এটা হিসেব করব, সমান, এটা করলে কত হয়? 2 আর 3 লসাগু 6, বুঝলো? 2 3 6, যেহেতু উপরে 1 আছে, 3 2 6 ভাগ 6 লসাগু 2 3 6, 3 2 6 সমান 3 2 5 ভাগ 3 থেকে 2 বিয়োগ করলে 1/6 সমান 5 × 6 গুণ 6/1 করলে হয় 5 6 30, না ভাগ করলেও হবে অবশ্যই, 6 6 কাটা সমান 5। এবার উত্তর কী লিখব? 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যুক্ত 1/3 এর মধ্যে এইটা লিখব, 5 বার আছে।